ক্যামেরায় হয় না, এগুলো চোখের ক্যামেরাতেই খোলা থাকে। লুটুর লুটুর করছে গো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি গত দুদিন ব্লগ দিইনি, তার কারণ আমি একটুখানি অলসতা ভুগছিলাম। মানে কি বলুন তো, একটুখানি ল্যাদ খাচ্ছিলাম। একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তো সেটাতে এত পরিমাণ নেশা লেগে গেল যে ওটা মানে শেষ না করতে পারলে আর শান্তি হচ্ছিল না। সে কারণে টানা ওর মধ্যেই সময় নষ্ট করলাম, আর ভ্লগ এডিট করতে পারিনি। সেই কারণে ভ্লগ ছাড়তেও পারিনি, তার জন্য ক্ষমা করে দেবেন। আসলে ঘুরে এসে না আর ইচ্ছা করে না যে কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করি। ওই ঘরের কাজকর্ম করছিলাম আর ফাঁকা টাইমে ওয়েব সিরিজ দেখছিলাম, এই সব চলছে। তো যাই হোক, এখন আমি নন্দন পাহাড় যাচ্ছি আমরা সবাই, তো সেই ভিডিওটাই শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আর আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। আমরা সেরকমভাবে সেজেগুজে বেরোইনি, কারণ আমাদের নন্দন পাহাড় আসার একদম প্ল্যান ছিল না। এই পাতি একটা ক্যাজুয়াল ড্রেস পরে বেরিয়েছিলাম আমি, আমার বোন শিল্পা, আর আমার বর আর ন্যান্সি। তো আমরা চারজনে বেরিয়েছিলাম নর্মালি কেনাকাটা করতে, যে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, বেরিয়ে একটু। তারপর ভাবলাম যে 6টাই বাজে, তাহলে কেননা সময় আছে যখন একটু নন্দন পাহাড় ঘুরেই আসি। মানে কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার নন্দন পাহাড়ে, জাস্ট কিছু শপিং টপিং করার প্ল্যান ছিল, কিন্তু শপিং করার মতন কিছুই সেরকম পাচ্ছিলাম না। তা ভাবলাম যে ঘুরেই আসি, সে কারণেই একদম ইনস্ট্যান্ট প্ল্যান নিয়েই বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। তো ওরে সাবাস, চাঁদটা কত সুন্দর। এগুলো আসলে ছবি তুলে হয় না, এগুলো চোখের ইয়েতেই থাকবে। এই তো সুন্দর উঠছে তো, রাতের ভিউই হবে হয়তো। কি সুন্দর লাল পুরো চাঁদটা না। হ্যাঁ, এগুলো ক্যামেরায় হয় না, এগুলো চোখের ক্যামেরাতেই খোলা থাকে এগুলো। চলো আমরা যেতে থাকি, এগোতে থাকি। এই দেখো এবার এসছে। হ্যাঁ, ফেরার পথে এই নাজারা আমরা দেখতে পাবো। এন্ট্রেন্স কোথায়? এই তো, এটাই পার্ক তো। টিকিটটা দেখি। এই যে 3টে টিকিট, 3টে। চলো, একটা রাখবো। কোথাও আমার কাছে বাচ্চা আছে, চল চল। শিল্পাকে দিয়ে, শিল্পা তুমি একসাথে করে নাও তোমার ভিডিও। আর তুমি তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমার নিজেরটা তুলে নিতে পারবে। ওরে সাবাস, কি সুন্দর আসছে রে। ওরে বাবা, আমাকে ছবি তুলে দেও ওখানে। আয়। এই টোটো করেই এলাম, এসে এখানে ওয়েদারের বেশ মজাটা নিচ্ছি, আর খুব সুন্দর লাগলো। না ঘুরলে সত্যি এটা মিস করতাম হয়তো। শুরুতেই নন্দন পাহাড়ের এই যে পার্কটায় ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেলাম শিব ঠাকুরের এক প্রতিমা, যেটা দেখে সত্যি আমার তো খুব ভালো লাগে ওনাকে। ওই কারণেই আমি ছবি এখানে ক্লিক করলাম। তারপরে এই দোলনা ফোলনা চড়ার কাজ স্টার্ট হলো। আমার বোন প্রথমে উঠলো, তারপরে ন্যান্সিকে একটুখানি দুলিয়ে দিলাম দোলনায়, তারপরে আমিও উঠেছিলাম। তো বেশ ভালো মজা হচ্ছিল। আর প্রত্যেকটা রাইড আমাদের ইচ্ছা ছিল ওঠার, কিন্তু না অতটাও সময় ছিল না, যেহেতু নন্দন পাহাড়ের 8টাতেই বন্ধ হয়ে যায়। তো 8টা নাগাদ এরকম এটা বন্ধ হয়ে যাবে, সেই কারণে হাতে অতটাও সময় ছিল না। তো যেইটুকু পেরেছি অল্প সময়ে আমরা বেশ এনজয় করেছি। নন্দন পাহাড়ে উঠে এই যে এন্ট্রান্সে ঢোকার টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা করে পার হেড। খুবই অল্প মূল্যে এটা ঘোরা যায়, যেটা আরও বেশি প্রফিটেবল বলা যায় আমাদের ক্ষেত্রে। কারণ কি 10 টাকা করে এখন কোথায় এতটা এন্ট্রি পাওয়া যায়, মিনিমাম 30 টাকা করে তো পার হেড নেয়ই সব জায়গায়। তো এখানে অনেকটাই সস্তা বলা যায়।
তারপরে ভেতরে রাইডগুলোতেও মানে রোলার কোস্টার, তারপর আর যা যা ছিল ওইখানে রাইডগুলো, সেগুলোতেও খুব অল্পই মানে টাকা নিচ্ছিল, খুব বেশি না, 10 টাকা, তারপরে 2 টাকা করে এরকম, খুবই অল্প মূল্যে হয়ে যাচ্ছিল। তো আমিও একটু দোলনা চড়লাম, আর বহু বছর পর এরকম দোলনায় উঠেছি। চলো এই কিছু হবে না, ওম নমঃ শিবায় বলতে বলতে যাও। তাহলে দীপা যাও, চলো চলো ও একা উঠে যাচ্ছে। হুম। এইখান থেকে সব থেকে ভালো। হুম। হ্যাঁ অবশ্যই, বাচ্চাকে নিয়ে। না একদমই না, দাও একটু দাও, পজ দাও। হ্যাঁ উঠেছে। দীপা দাও। রাক্ষসের মুখটা দেখে আমার বোন একটুখানি দোনো-মনোই ছিল, ওই কারণে ও ওঠেনি। আর আমি ঠিক ন্যান্সিকে নিয়ে উঠলাম, উঠে একটুখানি মানে স্লিপটা খেলাম। তো দেখলেন এখানে কয়েকটা ছবি তুললাম। আর আমরা না একটা ভুতুড়ে শোও দেখেছি ওখানে গিয়ে, মানে হরার শো টাইপের, একদমই অল্প সময়ের শো, আর বাচ্চাদের জন্যই ওটা বলা যায়, এমন কিছু ভয়ের ছিল না, তবুও ছোট ছোট বাচ্চারা ভয় পায়। আর আমার বোন শিল্পা, আমি জানি না কেন এত ছোট ছোট হরারেই ও ভয় পাচ্ছিল। আর ও আপনারা হয়তো দেখতেও পাবেন যে ও যখন হরার শোটা চলছে তখন আমার বোন ওইখানে দরজার সামনে দরজাটা খুলে দাঁড়িয়ে রয়েছে, মানে ও কখন পালাবে ওখান থেকে, ওই চিন্তা। দেখতেই পাবেন, এই এখনই আমরা ঢুকবো। আয় শিল্পা, দাদিও আমি সামনে যাই না, সবার আসবে, আমি সামনে কি যাই। একটা শো হয়, হ্যাঁ এই শো দেখবে নাকি? হ্যাঁ, না শো দেখবো না, শো দেখলে সময় লেগে যাবে। এখানে শো হয়, ভূতের শো হয় বোধহয়। ওরে বাবা, দেখ শিল্পা ছবিটা। চলো দেখে আসি শো নাকি? না ভয় লাগে। তো এরপর হরারের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড চালিয়েছিল, ওটা কপিরাইট খেতে পারে বলে আমি আর ইউজ করলাম না, মিউট করে দিলাম। আর এদিকে আমার বোন দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভয়ের চোটে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন অন্য রাইডে চড়বো। তো ওটা না 2 টাকা করে নিয়েছিল, যে হরার শোটা দেখলাম ওটা 2 টাকা করে পার হেড নিয়েছিল, তো খুবই কম মানে চার্জ কাটলো আর কি। তো এদিকে দেখছেন আমরা এখন এই রাইডে চড়বো, এটা হচ্ছে রোলার কোস্টার, একদম সিম্পল রোলার কোস্টার যাকে বলা যায়। তবে ওইটাতে চড়লে না ওই পেছন দিকের যে একটা খাই মতন আছে, ভ্যালির মতন, ওটা দেখতে পাবো, ওটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তো এটা চড়াটা কোনো মানে গায়ে লাগেনি আর কি, যেহেতু ভিউটা খুব সুন্দর পাচ্ছিলাম পেছন দিকের। তাছাড়া আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছিল, যেহেতু রাইডে না আরও অনেক বাঙালিরা উঠেছিল, সবাই বাংলা কথা বলছিল বলে না বেশ মজা লাগছিল। ওখানে তো বেশি একটা বাঙালি খুঁজে পাচ্ছিলাম না, তো যখন রাইডে চড়লাম তখন বাঙালিদের দেখেও আমার বেশ ভালো লাগছিল। দেখাতে হবে না, আসতে কিন্তু ঘোরা দিচ্ছে। কি হচ্ছে এটা? এটা কি বলছো জি? তুই ভয় পাস শিল্পা? ন্যান্সি ভয় পায় না, তাকাও। দেখো এই দিকে দেখো। ওলে বাবালে, এটা তো লুটুর লুটুর করছে গো। শিল্পা তাকা, শিল্পা ওটা তো লুটুর লুটুর করছে গো। পুরো দেওঘর ঘুরে দিচ্ছি।
পুরো দেওঘর ঘোরা হয়ে যাচ্ছে আমাদের। মোবাইল ছিটকে না যায়। সাবধানে। দুটো রাউন্ড হলো, গুনবে রাউন্ডগুলো। হ্যাঁ, খুব শখ হয়েছিল তোর জামাই পরে এগুলি সব। তো 10 টাকা করে পার হেড নিয়েছিল এই রাইডে, আর খুব একটা বেশি যে রাউন্ড তা দেয়নি, 5টা কি 6টা রাউন্ড দিয়েছিল। তো ভালোই ঘুরলাম, খারাপ লাগেনি। পুরো ভিউটা খুব সুন্দর লাগলো, পেছন দিকের যে ভ্যালির ভিউটা খুব ভালো লাগলো। কেমন ছিল সোনা, কেমন ছিল বাবা? ন্যান্সি কেমন ছিল? দারুণ ছিল। কেমন ছিল ন্যান্সি? আমার দিকে তাকাও। কেমন ছিল? দারুণ ছিল। সামনে থেকে এটা তুলতে হবে। নাটা কেমন ছিল ন্যান্সি? দারুণ ছিল। জোরে বলো কেমন। হ্যাঁ চলো, তুমি যাও ঘুরে এসো। বেশি সাইডে যাবে না। লাফিং হাউস, হাসির ঘর। হাসাবে এরকম না। তো তারপর আমরা গেলাম লাফিং হাউসে। তো ছোটোখাটো ডিফারেন্ট মিরার ছিল ওখানে। তো ওই মিরারে না বিভিন্ন রকম শেপ দেখতে পাচ্ছিলাম নিজেদের, মানে কোথাও মোটা, কোথাও বেটে, কোথাও আবার রোগা, কোথাও উল্টে গেছে আমাদের, মানে মাথা নিচে পা উপরে এরকম টাইপের দেখতে পেলাম। তো বেশ মজাই লাগলো, কিন্তু খুব একটা যে হাসি লাগছিল তা নয়, তবুও ভালোই ছোটোখাটোর মধ্যে। এটাতে নিয়েছিল 2 টাকা করে পার হেড সবার, মানে টিকিট ভাড়াটা। তো বেশ ইন্টারেস্টিং। আর যেহেতু সেই দিনকে খুব বেশি ভিড় ছিল না পার্কটায়, তাই এখানেও আমরা বেশ ফাঁকা ফাঁকায় ঘুরে এলাম, যেটা আরও বেশি প্লাস পয়েন্ট হয়ে উঠলো আমাদের ক্ষেত্রে। কারণ ভিড় হলে না আমরা নিজেদের এরকমভাবে হয়তো ভিডিও করতে পারতাম না এত ফ্রিলিভাবে। আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আশা করছি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে যেই বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকতে পারেন। তুলসী গাছ হওয়া পজিটিভিটি। কি সুন্দর তুলসী গাছ হয়েছে। তুলসী গাছ তো হ্যাঁ রে, তুলসী গাছ। নমো ঠাকুর নমো। চাঁদটা সুন্দর উঠছে, কিন্তু লাইট পোস্টার জন্য, লাইটের জন্য বাজে ইয়ে, ওই লাইটটা চলে আসছে। আমি কিছুই বাদ দিতে চাইছি না, সেই কারণে এতটা সময় গেল, নাহলে অনেক আগে হতো। আমি তো জোর করলাম বলে তাই, নাহলে ঘোরা হতো না আজকে নন্দন পাহাড়। না, আমি প্রথমে কিন্তু বলেছিলাম। তুমি বলেছিলে, তখন আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা রেডি হয়ে যাব। তারপরে দেখলাম যে রেডি হয়ে গেছি 6টার মধ্যে, তাহলে তো যাওয়াই যায়। ওইটা কি, ওইটা টাওয়ারটা, ওই ইয়েটা কুতুব মিনারের মতো ভিউটা ভ্যালির। না না থাক। ও হ্যাঁ, এইটাই শুধু বাকি না, বাকি সব তো দেখে নিয়েছি। লাইট হাউসটা আমি মনে হচ্ছে না উঠতে দেবে বলে। হ্যাঁ আয় শিল্পা, পার্কের ভেতরে আয়। ফাউন্টেন এখানটা দাঁড়াবি শিল্পা, ছবি তুলবো। ওকে নিয়ে যাও তুমি, চল আমরা যাই এদিকে, ছবি নেব। এটা অন্ধকার আছে ওখানে, চল ফাউন্টেনের কাছে। ভিডিও হচ্ছে। হ্যাঁ কি আছে, জল না ধরো। হ্যাঁ না ধরিস না। কি সুন্দর লাগছে রে। তো এখানেও কয়েকটা ছবি তুলে নিলাম, আর সত্যি চাঁদটা খুবই সুন্দর দেখাচ্ছিল সেদিনকে। আর আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে না ততটা সুন্দর দেখাতে পাচ্ছি না যতটা রিয়েলে দেখাচ্ছিল। সত্যি সেটা খুবই সুন্দর দেখাচ্ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল সেই দিনের। তো এবার আমাদের একটু খিদেও পাচ্ছিল, তো এবার ফেরার পালা। তো ফেরার পথেই এগোচ্ছি আমরা, আর সাথে এই চাঁদের ভিউটাও নিয়ে নিচ্ছিলাম। আর একটা না ওখানে বসার জায়গা দেখতে পেলাম,
তো শেডের মতন বানিয়ে রেখেছিল, সেখানে আবার বসার জায়গা ছিল। তো সেখানে গিয়ে কিছুক্ষণ আমার বোন বসলো, আর আমি আমার হাজব্যান্ড মিলে ওই চাঁদের ভিউটাই নিচ্ছিলাম আর ছবি টবি একটু তুললাম। খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আপনাদের মধ্যে কেউ নন্দন পাহাড় ঘুরতে গেছেন কি না আমাকে জানাতে পারেন, সেটাও কমেন্টের মাধ্যমে। আর জানাবেন আপনারা কেমন ঘুরেছিলেন। আমরা তো বেশ ভালো ঘুরলাম। সত্যি এটা যদি না ঘুরতাম তাহলে অনেকটাই হয়তো লস হয়ে যেত। ঘোরাটাই আমাদের সফল হলো আর কি, ভালো হলো আমাদের জন্য। তো কয়েকটা ছবি এরকম চাঁদকে দেখছি, এরকম ছবি আমরা ক্লিক করে নিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে, বিভিন্ন রকম লাইট দিয়ে, ফ্ল্যাশ লাইট ছাড়া এরকমভাবে তুলেছি। সত্যি কোনো রকম কোনো প্ল্যান না করে হঠাৎ করে ঘুরতে বেরোনোটাও বেশ ইন্টারেস্টিং, এটাও বেশ সারপ্রাইজ দেওয়ার মতন ভালো। মানে আমরা সত্যি এখানে আসার কোনো প্ল্যান করিনি, জাস্ট আমরা হাঁটতে বেরিয়েছিলাম একটু, তখনই ভাবলাম যে নন্দন পাহাড়টা কত দূর গো। নেটে সার্চ করলাম, দেখলাম 3 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো ভাবলাম 3 কিলোমিটার যখন টোটো করে আরামসে যাওয়া যাবে, তো সেই জন্যই আমরা নন্দন পাহাড়ের ডিসিশনটা হঠাৎ করেই নিলাম। আর সেটা রাস্তায় দাঁড়িয়েই আমরা তখন নিয়েছিলাম, মানে বাজার করছিলাম, কেনাকাটা করছিলাম টুকটাক। তো সেই সময়ই আমরা এই ডিসিশনে এলাম, আর এটা সত্যিই খুব ভালো ডিসিশনেই এলাম, খুব ভালো ঘুরলাম। আর এবার আমরা ফিরছি, তো দেখছেন সিঁড়ি দিয়ে নামছি, আর ন্যান্সি একা একাই ওঠানামা করলো পাহাড়ে। তো ওকে ওর বাবার সঙ্গেই আমি দিয়ে রেখেছিলাম, কারণ কি আমি তো ক্যামেরা করতে ব্যস্ত ছিলাম সেই কারণে। আর আমাদের যেহেতু অনেক জোর খিদে পেয়েছিল, তো ওখানে না খুব ভালো কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছিল তা নয়, যা ছিল ভেজ। আর একটু বাইরে বেরোলে তখন ডিম বা চিকেন এই সমস্ত জিনিস ছিল। কিন্তু যেহেতু আমাদের খিদে পেয়ে গেছিলো, তো বার্গার দেখে মনে হলো যে বার্গারটাই খাওয়া যাক। তো আমি আর শিল্পা বার্গার অর্ডার করলাম, মানে আমরা দুজন বার্গার খেলাম, আর আমার হাজব্যান্ড খেলো পাপড়ি চাট। তো এদিকে দেখছেন 2খানা বার্গার বানানো হচ্ছে, এটা একটা আমার জন্য, একটা শিল্পার জন্য। তো স্ট্রিট ফুড হিসেবে এগুলোই আমরা খেলাম। আর মা বাবা যেহেতু বাড়িতেই ছিল, মানে হোটেলেই ছিল, তো আমরা মা বাবার জন্য ওই চাউমিন নিয়ে গেলাম, যেহেতু মা বলেই দিয়েছিল যে আমার জন্য চাউমিন আনবি, আমি চাউমিন খেতে চাই। তো সে কারণেই এগ চাউমিন মানে অর্ডার করলাম, দিয়ে পার্সেল করে আমরা বাড়ি হোটেল নিয়ে গেলাম। বারবার বাড়ি কথাটা মুখে চলে আসছে, অ্যাকচুয়ালি হোটেলে গেছিলাম নিয়ে। তো এখন আমরা এটা খেয়ে নেব এখানেই বসে, বার্গারটা আর ওই পাপড়ি চাটটা আমরা তিনজনে খেয়ে নিয়ে তারপর আরেকটু হাঁটলেই চাউমিনের একটা দোকান পাবো, তো সেখানে আবার চাউমিন অর্ডার দেব, দিয়ে তারপরেই আমরা একটা টোটোতে উঠেই হোটেলে ফিরে যাই। তো এইভাবেই এই দিনটা কাটালাম। তো এটা বলতে পারেন আমাদের 6 নম্বর দিনের ঘোরা। তারপরের দিনকা আমাদের অন্য প্ল্যান আছে, সেটা আমি আগামী ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সেই ভিডিওটা, যেহেতু আরও ভালো ঘুরেছি তাই আরও ভালো লাগবে। মানে পরের দিন যেটা ঘুরতে যাব না, সেটা প্ল্যান করে, এটা যেমন উইদাউট প্ল্যান আমরা এসেছি, এ কারণে দেখুন একদম ক্যাজুয়াল ড্রেসে এসেছি, কোনো সাজগোজ কিচ্ছু নয়। আমার মেয়েকে তো ঘরে পরার ড্রেস নিয়েই চলে এসেছি, ওকে তো কিছুই মানে সাজাইনি, নর্মাল সাজেই এসছে, যেহেতু প্ল্যানই ছিল না বেরোনোর। তবুও ভালোই লাগছে। আর এদিকে দেখুন চাউমিন বানানো হচ্ছে, আর এটা আমার মা বাবার জন্যই অর্ডার করা হচ্ছে। মা বাবা বাড়িতে হোটেলে আছে, ওখানে মা বাবা খেয়ে নেবে বসে। তো আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।